ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি ফিফটি লাস্ট ট্রেডিং সেশনে 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আজকের দিনেও কিন্তু মার্কেট আমাদের ক্লোজ ছিল। আমরা যদি ডাউকে দেখি না, ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ আজকের দিনে 1%-এর কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 5 দিনে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু লাস্ট 5 দিনে 4.5% এবং লো থেকে দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো কিন্তু অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন অ্যাপ্রক্সিমেট 8%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ডাউ। এবং ন্যাসডাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসডাকের মধ্যে আজকেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে, প্রায় 1.5% মতন। আমাদের মার্কেট আজকে ক্লোজ রয়েছে। তো আমরা যদি ন্যাসডাককে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 দিনের ন্যাসডাক 4.5% মতন, কিন্তু লো থেকে যদি আমরা ক্যালকুলেশন করি না, দেখলে দেখা যাবে দেখুন প্রায় 11%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ন্যাসডাক। শুধু ন্যাসডাক বা ডাউ নয়, ইউরোপের মার্কেটও কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ ডোনাল্ড ট্রাম্পের 90 দিনের রেসিপ্রোকাল ট্যারিফের পজ, সেটাই কিন্তু মার্কেটকে বলতে পারেন যে সাহায্য করছে ওপরের দিকে উঠতে। 90 দিনের যে পজ রেসিপ্রোকাল ট্যারিফ, সেই পজের পাশাপাশি তিনি আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন, যে কি ইলেকট্রনিক গুডস বলুন, স্মার্টফোন বলুন, কম্পিউটার বলুন, এগুলোকে রেসিপ্রোকাল ট্যারিফের থেকে আলাদা রাখা হচ্ছে। অর্থাৎ এই গুডসগুলোর ওপর কোনো রকম কোনো ট্যারিফ আরোপ করা হচ্ছে না। আপাতত রেসিপ্রোকাল ট্যারিফ পজ করা আছে, কিন্তু অ্যাডিশনাল 10% ট্যারিফ কিন্তু ইউএস গভর্নমেন্ট নিচ্ছে। তো সেটাও কিন্তু এই গুডসের ওপর নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে কবে? ফ্রাইডেতে অ্যানাউন্সমেন্ট করেছে ইউএস গভর্নমেন্ট। তো ডোনাল্ড ট্রাম্পের যেটা বৈশিষ্ট্য, যে এখন এই মুহূর্তে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করলো, পরবর্তীকালে আবার সেখানে তারা কিন্তু পাল্টি মারে। তো এই যে স্মার্টফোন বলুন বা কম্পিউটার বলুন বা ইলেকট্রনিক গুডসগুলো বলুন, এগুলোর ওপর যে ট্যারিফটাকে পুরো শেষ করে দিয়েছিল, সেটা করার পিছনে কারণ কি বলছে? কারণ ডোমেস্টিক ডিমান্ড। আমরা জানি ইউএসের বিভিন্ন যে প্রোডাকশানগুলো হয় সেটা কিন্তু ইউএসের মধ্যে খুব কম হয় এবং বাইরে হয় বেশি। চায়না ম্যানুফ্যাকচারিং একটা হাব, তো চায়নার ওপর অ্যাডিশনাল 145% ট্যারিফ আরোপ করেছে ইউএস। তো এই ইলেকট্রনিক গুডসের ক্ষেত্রেও কিন্তু সেই ট্যারিফটাকে উঠিয়ে দিয়েছে। কারণ মেন হাব হচ্ছে চায়না ইলেকট্রনিক গুডসের, স্মার্টফোন বলুন, কম্পিউটার বলুন, কারণ অ্যাপেলের ব্যাপক ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে চায়নাতে। তো সেখান থেকে যদি অ্যাপেলের স্মার্টফোন যদি ইউএসএ যায়, তাহলে কিন্তু ব্যাপক ট্যারিফের বোঝা চাপিয়ে প্রচুর দাম বেশি হয়ে গিয়ে কনজিউমারের কাছে যাবে ইউএসএ। তো এটা বলতে পারেন যে একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতন হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তাই জন্যে কিন্তু গভর্নমেন্ট এই ডিসিশন নিয়েছে। তো এই খবরটা নিঃসন্দেহে কিন্তু একটা ভালো খবর ইলেকট্রনিক গুডস ইন্ডাস্ট্রির জন্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে আমাদের মার্কেট ওপেন হবে। তো কালকে মার্কেট ওপেন হওয়া মানে কিন্তু এই ইলেকট্রনিক গুডস নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে সেমিকন্ডাক্টরও ইনক্লুডিং। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে ইউএসের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু বলতে পারেন যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিছুটা শিথিল হচ্ছে। কেন হচ্ছে? কারণ ইউএসের প্রেসিডেন্ট সহ ইউএসের গভর্নমেন্ট বা প্রেসিডেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ, তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে এরকমভাবে চলতে থাকলে ইউএসের যে দাবদাবা সারা ওয়ার্ল্ডে, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। কারণ ইউএসের ইকোনমিরই কিন্তু আস্তে আস্তে কোলাপস করবে, ইউএস ইনফ্লেশন বাড়বে। তো এর জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই রবৈয়া দেখা যাচ্ছে। তো ডিকসন টেকনোলজি, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটার টোটাল স্মার্টফোন বলুন, ইলেকট্রনিক গুডস নিয়ে এই কোম্পানিটা কিন্তু কাজ করে, যেখানে সেমিকন্ডাক্টর এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। কম্পিউটার, ল্যাপটপ বলুন, সেই সব নিয়েও কিন্তু এই কোম্পানিটা কাজ করে। তার পাশাপাশি সিজি পাওয়ার, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও এতে লাভবান হতে পারে ডোনাল্ড ট্রাম্পের এই বলতে পারেন এই পদক্ষেপের জন্য। কাইনিস টেকনোলজি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। লাস্ট ট্রেডিং সেশনে 5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও ইলেকট্রনিক গুডস নিয়ে কিন্তু কাজ করে। আপার ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। লাস্ট ট্রেডিং সেশনে 4.5%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের জন্য ভালো লাভবান
হতে পারে। এই প্রতি কটা কোম্পানি তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। দেখুন এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 52 হাই কত মেরেছিল 11,779 সেখান থেকে কিন্তু হাফের নিচে চলে এসছে। আসার পিছনে কারণ কোম্পানিগুলো খুব ভালো রিটার্ন দিয়েছে। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে এতটা ডাউনে আসার পরেও কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। দেখুন প্রায় 1500%। তো এতটা দৌড়েছে তো কিছুটা তো কারেকশান হবেই বা প্রফিট বুকিং হবেই, কারণ অনেকটা রিটার্ন কিন্তু এই কোম্পানিগুলো জেনারেট করে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। টাটা পাওয়ার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা পুরনো যে পাওয়ারের কাজ সেটা তো করতোই, তার সাথে কোম্পানিটা সোলার বলুন, উইন্ড বলুন এবং হাইড্রো এনার্জি নিয়েও কাজ করছে। এখন এই কোম্পানিটা কিন্তু নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ শুরু করেছে। তো বলতে পারেন পাওয়ার সেগমেন্টে একটা প্যাকেজ নিয়ে এই কোম্পানিটা কাজ করে। তো লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 2%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা হাই কত মেরেছিল 494, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু আরেকটা বিজনেসের কথা তো বলাই হলো না, এই কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে, খুব এগ্রেসিভলি কাজ করছে। যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 30% ভারত সরকার, ভারতের মধ্যে। এই 30% যদি ইলেকট্রিক ভেহিকেলস 2030-এর মধ্যে চলে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোকে ব্যাপক কাজ করতে হবে চার্জিং স্টেশন নিয়ে। তো কোম্পানিগুলো কিন্তু সেই অনুযায়ী কাজ করছে। তো বিজনেস ইউনিক বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে টাটা পাওয়ারটাকে বলছে টুয়েসডেতে ফোকাসে রাখার জন্য। কেন? কারণ এই কোম্পানিটা অর্থাৎ টাটা পাওয়ার কিন্তু এনটিপিসির সাথে একটা এনার্জি জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে। চলুন একটু ডিটেলসে দেখার চেষ্টা করি যে টাটা পাওয়ার বলছে যে 10.9 গিগাওয়াট আফটার এ পিপিএ উইথ এনটিপিসি ফর কত 200 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। আগে 10.9 গিগাওয়াট পিপিএ এগ্রিমেন্ট হয়েছে, এখন আবারও নতুন আরেকটা এগ্রিমেন্ট কত 200 মেগাওয়াটের কার সাথে? এনটিপিসির সাথে। যেখানে বলা হচ্ছে কি এই প্রজেক্টটা এক্সপেক্টেড টু জেনারেট 1300 মিলিয়ন ইউনিট অফ ইলেকট্রিসিটি অ্যানুয়ালি অ্যান্ড রিডিউস কার্বন ইমিশন কত বাই ওভার 1 মিলিয়ন টন পার ইয়ার। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টরের দিকে এই জন্যই ছুটেছে যে কার্বনের যে পলিউশন সেটাকে যাতে কমানো যায়। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় পজিটিভ ডেভেলপমেন্ট বলতে পারেন টাটা পাওয়ারের সাথে এনটিপিসির। এমটার টেকনোলজি কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 15% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত 2200, সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে চলছে 1326। তো কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার রাখে, যেখানে এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে। দেখুন ফিলিপস ক্যাপিটাল একটা ব্রোকিং হাউস, তারা বলছে যে এমটার টেকনোলজি 70% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই কারণে ফিলিপস ক্যাপিটাল বাই রেটিং দিচ্ছে এই কোম্পানিটাকে এবং টার্গেট কী দিচ্ছে? টার্গেট দিচ্ছে 2190। তো 70% আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে। তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে চোখ বন্ধ করে আপনি বাই করবেন। আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করবেন। সদ্য আইটিসি থেকে আলাদা হওয়া বিজনেস আইটিসি হোটেল, তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে নিউজটা কি যে এসবিআই সিকিউরিটিস টপ পিক অর্থাৎ আইসিআইসিআই হোটেলের ওপর কিন্তু এসবিআই সিকিউরিটিসের ভরসা রয়েছে এবং টপ পিক বলছে আইটিসি হোটেলকে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্রোকারেজ হাউস এসবিআই সিকিউরিটিস হ্যাজ রেকমেন্ডেড বাইং আইটিসি হোটেল ফর 1 year। তো 1 year জন্য কিন্তু আইটিসি হোটেলকে এসবিআই সিকিউরিটিস বাই রেকমেন্ডেশন দিচ্ছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আপনাদের সামনে সেই নিউজটা তুলে ধরার চেষ্টা করলাম। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।